আমাদের জব সিকার একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, স্পেশালি ইউটিউব চ্যানেলে 500 ইংলিশ এমসিকিউজ বেসড অন গ্রামার আমরা সলভ করবো, এবং যেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার অ্যাকর্ডিং। অর্থাৎ আমরা যদি এই 500 এমসিকিউ সলভ করি, আমার মনে হয় যারা আমরা নেক্সট টেট ফেস করব, আমাদের ওই টেটে ইংলিশ গ্রামারে 100% স্কোর করার একটা প্রবাবিলিটি থাকবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস, এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেট বা প্রত্যেকটা ক্লাসে 20 এমসিকিউজ, 20টা করে এমসিকিউজ আমরা সলভ করব, এবং প্রত্যেকটা টপিককেই আমরা টাচ করার চেষ্টা করব, এবং স্ট্যান্ডার্ড মেনটেন করা হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের রেকর্ডিং। কেমন? তো স্পেশালি আমাদের ইউটিউব চ্যানেলে একের পর এক ক্লাসগুলি আসবে। তো তোমরা ইউটিউব চ্যানেলে ক্লাসগুলি আলাদা প্লেলিস্ট থাকবে ইংলিশ গ্রামারের এই সিরিজটা যতদিন না শেষ হচ্ছে, 500 এমসিকিউজ ব্যাক টু ব্যাক, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 করে। তো তোমরা প্রত্যেকটা ক্লাস আশা করি দেখবে এবং তোমাদের কাজে লাগবে, এবং তোমরা এই প্র্যাকটিস সেটের যতগুলি কোশ্চেন দেওয়া হবে প্র্যাকটিসের জন্য বা দেখানো হবে বা সলভ করা হবে, তোমরা সবগুলি কোশ্চেন তোমাদের একটা খাতায় নোট করবে অ্যাজ এ সাজেশন। ওকে, তো চলো নাম্বার 1, সেট 1 আমাদের নাম্বার 1 কোশ্চেন, হি অ্যাডমিটেড স্টিলিং দ্য মানি। বলা হয়েছে আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আন্ডারলাইন ওয়ার্ডটা কি, জিরান না পার্টিসিপল? ঠিক আছে, আমাদের যেহেতু একটা টপিক আছে জিরান বা পার্টিসিপল, তো এখানে স্টিলিং কি হিসেবে কাজ করছে? হি অ্যাডমিটেড, সে হচ্ছে সাবজেক্ট, অ্যাডমিটেড ভার্ব। তাহলে স্টিলিংটা কি? স্টিলিং হচ্ছে এই ভার্বের অবজেক্ট, অর্থাৎ সে কি স্বীকার করেছে, কি অ্যাডমিট করেছে। সে স্টিলিং করাটা অ্যাডমিট করেছে, স্টিলিং দ্য মানি, স্টিলিংটা অ্যাডমিট করেছে, তার মানে এটা হচ্ছে অবজেক্ট। তো ভার্বের যখন অবজেক্ট মেনশন করা হয় তখন এটাকে বলা হয় জিরান্ড। তো এই ক্ষেত্রে এটার আনসার হয়ে যাবে জিরান্ড, নাম্বার 1। ওকে, নাম্বার 2, চুজ দ্য কারেক্ট ইয়েস নো কোশ্চেন্স। এটা স্পেশালি ফর পেপার 1, দ্য চিলড্রেন ওয়ার প্লেইং ইন দ্য পার্ক। তো আমরা জানি যখন আমরা ইয়েস নো কোশ্চেন মেক করি, আমরা ইয়েস নো কোশ্চেনে আমাদের গিভেন সেন্টেন্স যেটা দেওয়া থাকবে সেটার অক্সিলারি ভার্বটাকে ফাইন্ড আউট করি প্রথমত। অক্সিলারি ভার্ব দেওয়া থাকলে এটা দিয়ে ইয়েস নো কোশ্চেন মেক করা হবে বা তৈরি করা হবে, এটাতে কোনো রকম ডাউট নেই। তো যেহেতু এখানে ওয়ার দেওয়া আছে, তো ওয়ার কোন অপশানে আছে? অপশন এতে ওয়ার দেওয়া আছে, ওয়ার দিয়ে শুরু করা আছে, তার মানে এটি হচ্ছে আমার কারেক্ট আনসার। আমি আর বাকি অপশনগুলি দেখার প্রয়োজন নেই, কারণ এখানে আমার অক্সিলারি ভার্বটা মিলছে না। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার আনসার অপশন এ। কোশ্চেন নাম্বার 3, চুজ দ্য কারেক্ট WH কোশ্চেন ফর দ্য আন্ডারলাইন পার্ট। এগেইন এই কোশ্চেনটা স্পেশালি ফর পেপার 1। দ্য প্রিন্সিপাল অ্যাড্রেস দ্য স্টুডেন্ট ইন দ্য অডিটোরিয়াম। প্রিন্সিপাল স্টুডেন্টদেরকে অ্যাড্রেস করছে কোথায়? অডিটোরিয়ামে। তার মানে এখানে একটা প্লেস মেনশন করছে, কোথায়? ওকে, তো যেহেতু প্লেস মেনশন করা হয়েছে, তো এক্ষেত্রে আমাদের কোশ্চেন WH ওয়ার্ড থাকবে এখানে হোয়েন, হোয়ার দিয়ে। ঠিক আছে, হোয়ার। তো আমাদের দেখতে হবে এখানে হোয়েন, এখানে হোয়াই, এখানে হোয়ার দিয়ে আছে। তো আমি ফরমেশনটা দেখি। হোয়াই ডিড দ্য প্রিন্সিপাল অ্যাড্রেস দ্য স্টুডেন্ট, হোয়ার ডিড দ্য প্রিন্সিপাল, হোয়ার ডিড দ্য প্রিন্সিপাল অ্যাড্রেস দ্য স্টুডেন্টস। তার মানে হচ্ছে কোথায় প্রিন্সিপাল স্টুডেন্টদেরকে অ্যাড্রেস করেছে। তো আমাদের স্ট্রাকচার কি বলছে? হোয়ারের পরে অক্সিলারি ভার্ব আছে, তারপর সাবজেক্ট আছে, তারপর V1 আছে, তার মানে ফরমেশন ইজ কারেক্ট। WH ওয়ার্ডের পরে ডিড আছে, তারপর থাকবে V1, আমাদের ফরমেশন কারেক্ট। অপশন সি ইজ কারেক্ট আনসার। ওকে, এটা WH কোশ্চেন থেকে স্পেশালি ফর পেপার 1। নাম্বার 4, চেঞ্জ দ্য ডিগ্রি। এটা স্পেশালি ফর পেপার 2। চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। ডিগ্রি অফ কম্পারিজন মানে তোমাকে বলা হয়েছে কম্পারেটিভ ডিগ্রিতে এটাকে কনভার্ট করার বা ট্রান্সফর্ম করার। তো ভেরি ফিউ মেটালস আর অ্যাজ প্রিশিয়াস অ্যাজ গোল্ড। আমরা জানি যখন ভেরি ফিউ দিয়ে শুরু হয় তখন এটা পজিটিভ ডিগ্রি হয়, এবং যখন ভেরি ফিউর কম্বিনেশন থাকে এটার কম্পারেটিভ ফর্মে দেন প্লাস মেনি আদার বা মোস্ট আদার থাকতে হবে। মেনি আদার আর নয়তো মোস্ট আদার থাকতে হবে, আর সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দা থাকতে হবে। অর্থাৎ শুধু দা থাকলে হবে না, বা দেনের পরে এনি আদার হবে না, ভেরি ফিউর কম্বিনেশনের সাথে এই দুটি যাবে। তো এবার দেখি, আমাদের বলা হয়েছে এখানে কম্পারেটিভ ফর্মে নেওয়ার জন্য। তো কম্পারেটিভ ফর্মে কি থাকবে? দেখো, এটা কম্পারেটিভ ফর্ম, মেনি আদার নয়তো মোস্ট আদার। তো এখানে দেন এনি আদার আছে, হবে না। তারপর গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট, কি বলা হয়েছে? চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন। ডিগ্রি অফ কম্পারিজন মানে তোমাকে যে কোনো ডিগ্রিতে চেঞ্জ করতে বলা হয়েছে। তো অপশান দেখে বুঝতে হবে যে কোন ফরমেশনটা কারেক্ট। গোল্ড ইজ মোর প্রিশিয়াস দেন এনি মেটাল। অ্যাকচুয়ালি এটা যেহেতু মোর প্রিশিয়াস কম্পারেটিভ ফর্ম আছে, তো এনি মেটাল এখানে ফরমেশনটা রং। ঠিক আছে, ফরমেশন রং। গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিশিয়াস মেটাল, যেহেতু এটা ভেরি ফিউর কম্বিনেশন আছে, তো এখানে এনি হবে না, এটা ভুল। আর 2 নম্বরে ওয়ান অফ দ্য মোস্ট প্রিশিয়াস মেটালস, ওয়ান অফ দ্য আছে, এটা হতে পারে। অপশান সিতে গোল্ড ইজ দ্য প্রিশিয়াস মেটাল। তো আমরা জানি সুপারলেটিভে এই ভেরি ফিউ থাকলে ইজ দা হয় না, কি হয়? ওয়ান অফ দা হয়, তার মানে এটাও রং। ডিতে কি আছে? নো ওয়ান ইজ প্রিশিয়াস, নো ওয়ান দিয়ে আমাদের এই ফরমেশনের সাথে যাবে না, তার মানে এটাও ভুল আছে।
এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, কোশ্চেন নম্বর 5, চেঞ্জ দ্য ফলোইং অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলা হয়েছে এবং স্বাভাবিকভাবেই মিনিংয়ে কোনো রকম চেঞ্জ করা যাবে না। তো সেন্টেন্সটা কি? এভরিবডি অ্যাপ্রিসিয়েটেড হিজ অনেস্টি, অর্থাৎ প্রত্যেকেই তার সততাকে অ্যাপ্রিসিয়েট করেছে, প্রশংসা করেছে। আমরা জানি এভরিবডি থাকলে কি হয়, এভরিবডি থাকলে এমনভাবে আমাদের তৈরি করতে হয়, যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ করতে হবে, তো নেগেটিভে নাবাচক শব্দ থাকতেই হবে। এখানে নাবাচক শব্দ সবগুলিতে আছে। আমাদের মনে রাখতে হবে সেন্টেন্সের ফরমেশনটা কি, প্রত্যেকেই তার সততাকে অ্যাপ্রিসিয়েট করে। তো আমাদের ফরমেশনটা এরকম হবে যে তার সততাকে অ্যাপ্রিসিয়েট করতে কেউ ফেল করে না, বা কেউ বাদ যায় না যে তাকে অ্যাপ্রিসিয়েট করে না। তো এই সেন্সে অপশন এতে কি আছে, নোবডি অ্যাপ্রিসিয়েটেড হিজ অনেস্টি, এটার বাংলা হচ্ছে কেউ তার অনেস্টিকে অ্যাপ্রিসিয়েট করে না। এটা তো রং, এটা তো আমার এই সেন্টেন্সের সাথে মিনিংয়ে যাচ্ছে না। অপশন বিতে বলছে নো ওয়ান ফেল টু অ্যাপ্রিসিয়েট হিজ অনেস্টি, অর্থাৎ কেউই ফেল করেনি তার অনেস্টিকে অ্যাপ্রিসিয়েট করতে। তো কেউ যদি ফেল না করে তার অনেস্টিকে অ্যাপ্রিসিয়েট করতে, তার মানে প্রত্যেকেই তার অনেস্টিকে অ্যাপ্রিসিয়েট করেছে, তার মানে এটা আমার আনসার হওয়ার সম্ভাবনা আছে। সি নাম্বার কি বলেছে, নোবডি ডিড নট অ্যাপ্রিসিয়েট হিজ অনেস্টি। ডিড নট, নোবডি নট, দুটো নেগেটিভ একসাথে হয়ে গেছে। নো ওয়ান অ্যাপ্রিসিয়েটেড হিজ অনেস্টি, তো এটা আর অপশান এ মোটামুটি সিমিলার। সেন্টেন্সের এই যে মিনিংটা এগ্রি করছে না, এই কারণে অপশান ডিটা হবে না। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি। কোশ্চেন নাম্বার 6, ফাইন্ড দ্য এরর। এটা হচ্ছে আমার পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2, এটা হচ্ছে পার্ট 3। বলা হয়েছে এই তিনটা পার্টের মধ্যে কোন পার্টে এরর দেওয়া আছে। যেহেতু আমাদের এটা ফার্স্ট সেট, এই কারণে একটু ইজি কোশ্চেন্স নিলাম, আস্তে আস্তে একটু হাই স্ট্যান্ডার্ডের কোশ্চেন আমরা নেব। তো নাইদার অফ দ্য আনসার্সে কোনো রকম ভুল নেই। অ্যাকচুয়ালি সেন্টেন্সের শুরুতে যদি নাইদার থাকে, নাম থাকে, আইদার থাকে, নোবডি থাকে, সামবডি থাকে, সামওয়ান থাকে, ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। কিন্তু এখানে দেখো ভার্ব দেওয়া আছে প্লুরাল, তার মানে নাইদারের সাথে এই ওয়ার্ডটা এগ্রি করছে না। এই কারণে ওয়ারে ভুল আছে, তার মানে অপশন 2তে ভুল আছে, এটাতে ভুল আছে। তাহলে এটাই আমার আনসার। আমাকে বলাই হয়েছে ফাইন্ড দ্য এরর, কোন অপশানে ভুল আছে, তার মানে বিতে ভুল আছে, বি হচ্ছে আমার আনসার। কোশ্চেন নাম্বার 7, নাথিং ক্যান স্টপ হিম। কোশ্চেন টেক করতে বলা হয়েছে, ইম্পর্টেন্ট ফর পেপার 1 and 2। এখানে আমার হেল্পিং ভার্ব কি দেওয়া আছে, ক্যান, তো আমি ক্যান নিলাম। সেন্টেন্স পজিটিভ না নেগেটিভ, সেকেন্ড কোশ্চেন, যেহেতু নাথিং আছে সেন্টেন্সটা নেগেটিভ, আমাকে আর নেগেটিভ ওয়ার্ড অ্যাড করতে হবে না। দেন নাথিং এর জন্য আমরা প্রনাউন ইউজ করি ইট, তো আনসার হয়ে যাবে ক্যান ইট, অপশন নাম্বার এ। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8, দ্য ট্রেন অ্যারাইভড ড্যাশ টাইম। তো ট্রেন যেহেতু সময়ে উপস্থিত হবে, অ্যাকচুয়ালি সময়ের ক্ষেত্রে ইন টাইমও হতে পারে। ইন টাইম মানে সময়ের মধ্যে, আর অন টাইম মানে এক্সাক্ট টাইমে, অর্থাৎ যে সময় বলা হয়েছে সেই টাইমে। তো ট্রেনের ক্ষেত্রে সাধারণত ট্রেন যেহেতু শিডিউলে চলে, তো ওই শিডিউল মেনটেন করার জন্য এখানে অন টাইম বেশি প্রেফারেবল, কারণ ট্রেন তার সময় মতোই পৌঁছবে, একদম সময়ের মধ্যে পৌঁছবে না, ট্রেন সময় মতো পৌঁছে যাব, তার মানে ট্রেন সময়ে পৌঁছবে, এক্ষেত্রে আমরা ইউজ করবো অন টাইম। কোশ্চেন নাম্বার 9, শি ওয়ান্টস টু বিকেম ড্যাশ আইএস অফিসার, চুজ দ্য কারেক্ট আর্টিকেল। এটা একদম প্রিভিয়াস ইয়ারের স্ট্যান্ডার্ড, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো 9 নম্বরের আনসারটা তোমরা কমেন্ট সেকশনে দেবে, কেমন 9 নম্বর আনসার কি হবে আর্টিকেলটা। কোশ্চেন নাম্বার 10, ইচ অফ দ্য ক্যান্ডিডেটস ড্যাশ সাবমিটেড দ্য অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে কারেক্ট ভার্ব, তার মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এসছে এটা। আমরা জানি সেন্টেন্সের শুরুতে ইচ এভরি থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, ইচ এভরি থাকলে ভার্ব সিঙ্গুলার। তো হ্যাভ প্লুরাল, ওয়ার প্লুরাল, আর প্লুরাল, এখানে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার অপশন, দেন এটাই আমার আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 11, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। দ্য ওয়ার্কার ডিসাইডেড টু ড্যাশ দ্য স্ট্রাইক। তো মনে হচ্ছে স্ট্রাইক করা হয়েছিল, এখন স্ট্রাইকটাকে কি ক্যারি অন করবে, না কল্ড অফ করবে, না লুক আফটার, না ব্রেক ইনটু, কি হবে আমরা দেখি। আফটার নেগোসিয়েশনস, অর্থাৎ নেগোশিয়েট যেহেতু করা হয়ে গেছে, নেগোশিয়েট মানে কি, তার মানে যে শর্ত ছিল ওই স্ট্রাইকের শর্তগুলি কোনো না কোনোভাবে মানা হয়েছে, এটা কি বলা হচ্ছে নেগোশিয়েট। আফটার নেগোসিয়েশন আমাদের কি হতে হবে, সেন্টেন্সের মিনিং যে ওয়ার্কাররা স্ট্রাইক কি কন্টিনিউ করবে নাকি স্ট্রাইক উঠিয়ে দেবে, নিশ্চয়ই স্ট্রাইক উঠিয়ে দেবে। স্ট্রাইক উঠিয়ে দেবে মানে কি স্ট্রাইক বন্ধ হবে, তো এই ক্ষেত্রে আনসার হয়ে যাবে আমার কল অফ। এটা আমাদের ফ্রেজাল ভার্বেই লিস্টেই দেওয়া থাকে, কল অফ মানে বন্ধ বা বাতিল করা। নেক্সট কোশ্চেন নাম্বার 12, চুজ দ্য কারেক্ট মডেল ভার্ব।
স্টুডেন্টস ড্যাশ অবে দ্য রুল অফ দ্য স্কুল। তো ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের রুলস বা নিয়ম নীতি মানবে, এটা এই অপশানগুলির মধ্যে মানে কোনটাকে আমরা চুজ করব? মাস্ট মানে অবশ্যই, মাইট মানে সম্ভাবনা, করতেও পারে। কোড আর উড আমরা জানি পোলাইটলির ক্ষেত্রে হয়, বা কি বলে এটাকে, আনরিয়াল পাস্টের ক্ষেত্রে হয়। তো এই সেন্টেন্সের সাথে এই দুটো অপশন যাচ্ছে না। আমরা জানি যে স্টুডেন্টস যখন স্কুলের নিয়ম নীতির ব্যাপারে কথা বলা হয়, স্টুডেন্টস স্কুলের নিয়ম নীতি অবশ্যই মান্যতা করা উচিত। তো এই ক্ষেত্রে মাস্ট, শুড না, মাস্ট। কোশ্চেন নাম্বার 13, হুইচ ওয়ার্ড কন্টেন্স দ্য ভয়েসলেস ডেন্টাল ফ্রিকেটিভ? এটা হচ্ছে থিটা, রাইট? তার মানে হচ্ছে টিএইচ, আর এটার বাংলা উচ্চারণ হবে থ। অ্যাকচুয়ালি টিএইচ তো দ হতে পারে, কিন্তু এই যে থিটা সিম্বলটা আছে এটার মানে হচ্ছে থ। আমাদের দেখতে হবে এই চারটা ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটাতে থ সাউন্ড আসছে। যেমন THIS, টিএইচ এর সাউন্ড কি এখানে থ না দ? দ। THEN, দেন, তার মানে এখানেও দ। THIN কে থিঙ্ক, তার মানে এখানে থ। THOSE, দোজ, তার মানে এখানে দ। তো থিটার কারেক্ট আনসার কি হবে এখানে? থ। থিটা থ, থিঙ্ক থ, তার মানে এটি হচ্ছে আনসার। কোশ্চেন নাম্বার 14, ইংলিশ প্যাডাগজি থেকে, অ্যাকর্ডিং টু স্টিফেন ক্রাশেন, অ্যাকুইজিশন ইজ প্রমোটেড মেনলি থ্রো। যেহেতু এখানে অ্যাকুইজিশনের কথা বলা হয়েছে, আমরা না ইংলিশ প্যাডাগজি যখন সলভ করব, কোশ্চেনটাকে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, কোশ্চেনের মধ্যে আনসার থাকবে। অ্যাকুইজিশনের কথা যেহেতু বলা হয়েছে, তো অ্যাকুইজিশন, আমরা অ্যাকুইজিশনে গ্রামার ড্রিল প্রশ্নই ওঠে না, অ্যাকুইজিশনের ট্রান্সলেশন এক্সারসাইজ থাকতে পারেই না, মেমোরাইজেশন অ্যাকুইজিশনের সাথে কোনো রিলেশন নেই। অ্যাকুইজিশন যেটা অটোমেটিক ন্যাচারাল প্রসেসে হয়, তার মানে কম্প্রিহেন্সিবল ইনপুট। আমরা দৈনন্দিন যেভাবে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করি, ব্যবহার করি, কনভারসেশন করি, কমিউনিকেশন করি, এইভাবে এটা হয়ে যায় অ্যাকুইজিশন। তো অপশন বি ইজ কারেক্ট। 15, রিমিডিয়াল টিচিং ইজ অর্গানাইজড মেনলি ফর লার্নার্স। তো রিমিডিয়াল টিচিং বলতে আমরা কি বুঝি? রিমিডিয়াল টিচিং বলতে বুঝি আফটার টিচিং, মানে একবার টিচিং করা হয়ে গেছে, বাট কোথাও না কোথাও একটু গ্যাপ রয়ে গেছে, ওই গ্যাপটাকে ফিল করার জন্য যে টিচিং দেওয়া হয়, সেটাই হচ্ছে রিমিডিয়াল টিচিং। তো রিমিডিয়াল টিচিং কেন দেওয়া হবে? রিকোয়ার্ড অ্যাডিশনাল সাপোর্ট টু ওভারকাম লার্নিং ডিফিকাল্টিস। রিকোয়ার্ড অ্যাডিশনাল সাপোর্ট, কারণ এটা তো এডিশনাল সাপোর্ট না, একবার অলরেডি ওই ব্যাপারে ক্লাস করানো হয়েছে, পরবর্তী সময় এটাকে আবার করানো, তার মানে এডিশনাল, এটাই হচ্ছে রিমিডিয়াল টিচিং। তো আনসার বি। 16, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, স্পেশালি ফর পেপার 2। হু রোড দিস পোয়েম? আমরা জানি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে বলা হয়, আর WH ওয়ার্ডটা এখানে হো থাকে, হো রিপ্লেস হয় বাই হোম দিয়ে। শুধু এইটুকু না, আমরা জানি বাই হোমের পরে কি হয়? বাই হোমের পরে ভার্ব বসবে, সাবজেক্ট না। তো এখানে বাই হোম এখানেও আছে, এখানেও আছে, এটাতে হো দেওয়া আছে, হবে না, এটাতে তো বাই হোম নেই, হবে না। তো বাই হোম, এখানে আছে ওয়াজ, এখানে সাবজেক্ট। তো আমরা জানি বাই হোমের পরে কি বসে? ভার্ব, মানে হেল্পিং ভার্ব। তো অপশন এ ইজ কারেক্ট আমাদের ফরমেশনে। কোশ্চেন নাম্বার 17, প্রিপোজিশন থেকে, শি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। ম্যাথামেটিক্সে সে খুব ভালো, এটা তোমরা ইন দেবে না, এড দেবে না, অন দেবে না, উইথ দেবে। তো কোশ্চেন নাম্বার 17 তোমরা কমেন্ট সেকশন আনসার করবে। যারা ফুল ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটুকু দেখতে পারছো ভিডিওটা, বা কতটুকু শেষ পর্যন্ত দেখছো কিনা। তো 17-এর আনসারটা তোমরা কমেন্টে বলবে। কোশ্চেন নাম্বার 18, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ওয়ার্ক হার্ড। কিসের টপিক এখানে? চেঞ্জ দ্য নেরেশন, স্পেশালি ফর পেপার 2। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ওয়ার্ক হার্ড, তো এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ফরমেশন। আমরা জানি যখন ইম্পারেটিভ সেন্টেন্সের নেরেশন আমরা করি, তখন সেন্টেন্সের অ্যাকর্ডিং অর্ডার, নয়তো অ্যাডভাইস, নয়তো সাজেশন, কিছু না কিছু আমাদের পুট করতে হয়। যেহেতু এখানে বলা হয়েছে ওয়ার্ক হার্ড, তার মানে এটা অর্ডার না, এটাকে বলা হবে অ্যাডভাইস, তোমাকে আরও কাজ করার জন্য উৎসাহিত করছে, ওয়ার্ক হার্ড। তো এই ক্ষেত্রে টিচার কি করছে? টিচার অ্যাডভাইস করছে, অ্যাডভাইস। সেইড হবে না, টোল্ড হবে না, সেইজ হবে না, কেন? ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে অ্যাডভাইস করা হচ্ছে। তো এইটুকু দেখলে আমাদের আনসার হয়ে যায়, অপশন নাম্বার এ ইজ কারেক্ট আনসার। 19, choose the correct WH word স্পেশালি ফর পেপার 1। ড্যাশ ইজ রেসপন্সিবল ফর দিস মিস্টেক। তো এখানে যেহেতু সেন্টেন্সের মধ্যে সাবজেক্টই মিসিং, আমরা জানি কোন WH ওয়ার্ড দিয়ে সাবজেক্টকে পাই আমরা? হো দিয়ে পেতে পারি। হো ইজ রেসপন্সিবল ফর দিস মিস্টেক, এই মিস্টেকটার জন্য কে দায়ী? তো এখানে হো ইজ কারেক্ট আনসার। লাস্ট কোশ্চেন 20, দ্য ওরাল অ্যাপ্রোচ গিভস প্রাইমারি ইম্পর্টেন্স টু। যেহেতু এখানে ওরাল অ্যাপ্রোচের কথা বলা হয়েছে, ওরাল মানে কি? আমরা মুখে যেটা বলি, তো ওরাল অ্যাপ্রোচের সাথে ট্রান্সলেশন